আমরা যারা এনসিপিতে আছি বা সংস্কারের পক্ষে যে আছে, আমরা যদি সংস্কারের প্রশ্নে কোনো একটা বিষয়ে ছাড় দেই তাহলে গোটা জাতির স্বার্থ সেখানে ছাড় পড়ে যায়, গোটা জাতির স্বার্থ সেখানে কাটা পড়ে যায়। বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, যে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর করবে, রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, বিকেন্দ্রীকরণ থাকবে, জবাবদিহিতা থাকবে, সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্যই মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা দেখছি যে আজকের আলোচনাতে সেই মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হয়েছে। যখন হাউসে রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসির বিষয়ে আলোচনা হলো, এনসিসির বিষয়ে আপত্তি আসলে যে নামের আরেকটি থাকে, তখন নামকরণের জায়গাটাকে শিথিল করে ঐক্যবদ্ধ কমিশন সেটাকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে সেটাকে উপস্থাপন করেছে। কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপি এবং তার সঙ্গে যুক্তিবদ্ধ দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভব নয়। একই সাথে আমরা দেখি উচ্চপক্ষের আলোচনা যখন এসেছে, প্রায় সবগুলো রাজনৈতিক দল উচ্চপক্ষে ভোটের অনুপাতে তারা পিআর সিস্টেমে সেখানে প্রতিনিধিত্বের কথা বলেছে। কিন্তু আমরা দেখলাম যে সেটাও আজকের যে হাউস সেখানে বাধার মুখে পড়েছে। সংবিধান সংশোধন সেটা যেন এক দলে না হয়ে যায়, একটা দল চাইলে যেন সংবিধানকে সংশোধন করে ফেলতে না পারে, যেটা আমরা অতীতে দেখেছি। এই কারণে সংবিধান সংশোধনের জায়গা থেকে আমরা প্রস্তাব করেছি যে নিম্ন পক্ষে 2/3, উচ্চ পক্ষে 2/3 এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে গণভোটে গিয়ে তারপরে সংবিধান সংশোধন হতে হবে। কিন্তু আমরা দেখছি যে উচ্চ পক্ষেও 2/3 মেজরিটিতে সংবিধান সংশোধন করা হবে, এই প্রস্তাবের পক্ষেও বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল তাদের মতামত আমরা পক্ষে দেখছি। সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি ও তার সঙ্গে সম্পূর্ণ কয়েকটি দল তাদের কারণে আসলে আটকে আছে। আজকে ঐক্যমত্য কমিশন এই দলগুলোর কাছে আবার আহ্বান রেখেছে তারা যেন তাদের ফোরামে আলাপ আলোচনা করে এই প্রস্তাবগুলোর সঙ্গে তাদের একাত্মতার জায়গাটাকে তারা পুনর্বিবেচনা করে।